টক লাভারদের জন্য অনেক অনেক মজার একটা আচারের রেসিপি নিয়ে চলে আসলাম। একদম সহজ উপকরণে আমি বাসায় কিছু মসলা দিয়ে আমি অনেক মজা করে তৈরি করলাম। সবার প্রথমে এখানে আমি একদম ফ্রেশ আম নিয়ে নিয়েছি। এখানে কাঁচাও আছে, পাকাও আছে। আর আমগুলো দেখতে অনেক অনেক ভালো লাগে। আর এইটা আমের সিজন যাওয়ার পরে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। এখন আম দেখলেই কেন জানি না মুখ দিয়ে খালি পানি পড়ে। এখন আমার দেখি আমার ভর্তা খেতে মন চাইতেছে। যাই হোক, আমগুলা ভালো করে ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পরে এখানে কিছু আম পাকাও আছে আর ভালো করে এইভাবে আমি কেটে নিয়েছি। এখানে আমি ২ রকমের আচার তৈরি করব। এখানে কাঁচা চোলকা সহ আরেকটা হলো চোলকা ছিলে। তোমরা চাইলে এক পদ্ধতি করতে পারো। আর এখানে একই ভিডিওতে ২ রকমের আচার তোমাদের দেখাবো। এখানে ভালো করে আমগুলোকে ভালো করে ক্লিন করে নিতে হবে। আর তোমরা চেষ্টা করবে একটু ভালো করে যে কোনো একটা কাম পরিষ্কার করতে, মানে উপরে দিয়ে করলে একদমই ময়লাটা যাবে না। এটা ভালো করে কচলে কচলে ধুতে হবে। এখানে ভালো করে ২-৩টা দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে আর হলুদের গুঁড়া। তোমরা চেষ্টা করবে লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে আর হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিতে। এখানে হলুদটা বেশি পড়ে গিয়েছে। আম্মু ভালো করে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছে। এইটাকে ভালো করে ২-৩ দিনের মতো রোদ দিব। আর তোমরা চাইলে একদিনও দিতে পারো। আমরা এখানে ২-৩ দিন রোদ দিয়েছিলাম। রোদ দেওয়ার পরে এইখানে তো এত রোদ, আমি যখন রোদ দিতে গিয়েছিলাম আম্মুর সাথে, এত এইটা খেতে মজা আমি জানি না। তোমরা একবার হলো কাঁচা আম চোলকা সহ হলুদ দিয়ে মেখে খেতে পারো। এইটা না অনেক অনেক মজা। আমি যখন রোদ দিতে মানে এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মুর সাথে একটু হেল্প করছিলাম। আর তখন মানে এই জিনিসটা না আমি বলে একটু খাই দেখি, মানে এত মজা ছিল। তোমরা একবার হলে টেস্ট করে দেখতে পারো। এটা নতুন আরেকটা রেসিপি হয়ে গিয়েছে। এখানে ভালো করে রোদ দিচ্ছে আর রোদের মাঝখানে, আর এখানে তো রোদের কোনো মানে আহাজার কোনো কিছুই নেই। আর এই ভিডিওটা অনেক আগের ভিডিও, এটা যখন আমের দিন ছিল তখন। আর এইখানে দেখতে পারতো আমি আম দাঁড়িয়ে খাচ্ছি। যাই হোক, খাওয়ার পরে কিছু মশলা তৈরি করে নিচ্ছি আচারের জন্য। এইখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ভালো করে টেলে নিয়ে এইগুলোকে ফাঁকি করব। তোমরা চাইলে নাও টালতে পারো। আমি এখানে একটু টেলে নিয়েছি, তোমরা চাইলে নাও টালতে পারো। আর ভালো করে একদম মিহি করে দেখতে পারতেছো আমি ভালো করে একদম মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি। এখন বক্সে রাখবো। ওইগুলা আর আগের মশলা ছিল, তোমরা বলো না ওইগুলো আবার কি। যাই হোক, এর ভেতরে আমি হজের ফাঁকিও নিয়ে নিলাম। হজটাও আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। আর হজটাও আমি ভালো করে এখন ব্লেন্ড করে নেব। আমি একটু আদা ভাঙ্গা করব, আমি বেশি একটা নিফিস করব না। ভালো করে হজও আমি করে নিয়েছি। তোমরা অনেকেই বলো আমি হজ কেন বলি, আমি হজই বলি। আর এটাকে আমরা হজের ফাঁকিও বলি। আর এর ভেতর সবচেয়ে বেশি যেটা মেন আচারের সবচেয়ে বেশি মানে ভালো একটা টেস্ট আসে সেটা হলো পাঁচফোড়ন। পাঁচফোড়ন ছাড়া তো আচারের কোনো টেস্টই আসে না। ভালো করে পাঁচফোড়ন ভালো করে একদম মিহি করে নিয়েছি, তোমরা দেখতেই পারতাছো। যাই হোক, আমি এখন সবগুলা মশলাকে এমন করে নিব। আর এর ভেতরে আমি ঠিক ৩ দিন পরে তোমাদের আমের লোকটা দেখাচ্ছি। আর এইখানে অনেকটা পরিমাণ করে তেল দিতে হবে। কিপটামানি করলে একদমই হবে না। একদম বেশি বেশি করে সরষের তেল দিতে হবে। তারপরে এর ভেতরে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তোমরা চাইলে জিরাও দিতে পারো। পাঁচফোড়নটা দিলে মানে একটা এত সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য এখানে আমি পাঁচফোড়ন ব্যবহার করেছি। আমি আরেকটা জিনিস ফেটেছি, সেটা আমার দেখাতে মনে ছিল। এটা এখানে কালা সর্ষা আর হলো সাদা সর্ষা আমি একসাথে মিক্স করে ভালো করে নিয়েছি। আমি ১০ মিনিটের মতো ভিজিয়ে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি। তোমরা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারো। তারপর আমি একটু করে আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সর্ষাটা তোমরা চেষ্টা করবা সর্ষাটা যেমন না পড়ে, যদি পড়ে যায় তাহলে তেতো লাগবে। তার ভেতরে আমি আমের যেই চোলকা সহ আছে আমি ওইটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ভালো করে এটাকে আমি হবে। এই আচারটা ২ দিন লাগে মানে বানালে অনেকটা মজা আসে। এই আচারটা যত জাল দিবে ততটা মজা, মানে এটা লাড়তে অনেক কষ্ট। মানে দেখা যাচ্ছে এটা অনেক ছোট, মানে যে কড়াই এটা কিন্তু অনেকটা বড় কড়াই। আর এর ভেতরে আমি আমার মাঝখান দিয়ে একটু আমার ভুলের কারণে মানে ভিডিওগুলা ডিলেট হয়ে গিয়েছে, তার জন্য আমি তোমাদের আর কিছুই দেখাতে পারলাম না। এইখানে যেই আমের আচারটা তৈরি করেছি সেটাই এখন পরিবেশন করতেছি। আমার একটু ভুলের কারণে ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে। যাই হোক, ওইখানে আমি যত রকমের মশলা ফেটেছি সব মশলা দিয়েছি। চিনি ব্যবহার করেছি, এখানে আবার আনাম শস্য ব্যবহার করেছি, লবণ পরিমাণ মতো, আবার চিনিও দিয়েছি। এগুলা দিয়ে আমি আচারটা ভালো করে তৈরি করেছি। নামানোর আগে একটু জিরার ফাঁকি দিয়েছি। আর এর ভিতরে আমি যেই গালানো আচারটা আছে আমি ওইটাই তোমাদের দেখাচ্ছি। এটার একটু ভিডিও আছে। এখানে আমি হলুদ, এখানে আমি হজের ফাঁকি, মরিচের ফাঁকি
আর এখানে সবচেয়ে বেশি মেন কারণ হলো সিরকা। তোমরা সিরকা একটু হলো ব্যবহার করবে। আমি ওই আচারেও সিরকা ব্যবহার করেছিলাম। আর তোমাদের আমার দেখাতে একদমই মনে ছিল না। যাই হোক, তোমাদের এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো? যাই হোক, ভেরি সুন তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এই আচারটা একবার হলো বাসায় তৈরি করে খেতে পারো। আচারটা অনেক অনেক মজা ছিল। বাসায় একদম কম উপকরণে আমি আচারটা তৈরি করেছি। যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে আল্লাহ হাফেজ।